নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যবাসীকে 18,000 কোটি টাকার প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী। ভুবন তীর্থ থেকে মানুষের ঢল মতিনগর কৃষ্ণপুরে, মারা গেলেন এক পুণ্যার্থী। সময়মতো সভাপতি আসেননি সভায়, করিমগঞ্জ কংগ্রেস অফিসে তালা ঝুলালেন বিক্ষুব্ধরা। ভুবন তীর্থে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক পুণ্যার্থীর। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আজ রাজ্যবাসীর উদ্দেশ্যে 18,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষাধিক লোকের উপস্থিতিতে জোরহাটের হেলেঙ্গাপাড়ে উদ্বোধন করলেন লাচিত বরফুকনের 130 ফুট উঁচু প্রতিমূর্তি। এর আগে তিনি 2 ঘন্টা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করলেন। জনসভায় প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশ তার পরিবার। জনসভায় শোনা যায় আমি মোদির পরিবার স্লোগান। হাতির পিঠে চড়ে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের নৈসর্গিক পরিবেশ উপভোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে জিপ সাফারিও করেন মোদী। আজ প্রায় 2.5 ঘন্টা কাজিরাঙ্গা উদ্যান ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী। অন্যদিকে সম্পূর্ণ আহোমদের পরম্পরাগত পোশাক পরে জোরহাটের লাচিত বরফুকনের বিশাল প্রতিমূর্তি উন্মোচন করেন মোদী। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। जीवन भर मेरे साथ रहने वाली है। साथियों, आज मुझे वीर लसित बोरफुकन की विशाल और भव्य प्रतिमा का अनावरण का भी सौभाग्य मिला। लसित बोरफुकन असम के शौर्य, असम के पराक्रम के प्रतीक है। वर्ष 2022 में हमने दिल्ली में लसित बोरफुकन के 400वीं जन्म जयंती वर्ष के पूर्व पूरे उत्साह से मनाया था। मैं वीर योद्धा लसित बोरफुकन को फिर एक बार नमन करता हूं। साथियों, विरासत भी विकास भी, ये हमारी डबल इंजन की सरकार का मंत्र रहा है। विरासत के संरक्षण के साथ ही असम के डबल इंजन की सरकार यहां के विकास के लिए भी उतनी ही तेजी से काम कर रही है। इंफ्रास्ट्रक्चर, स्वास्थ्य और ऊर्जा के क्षेत्र में असम ने अभूतपूर्व तेज गति दिखाई है। एम्स के निर्माण से यहां के लोगों के लिए बहुत सुविधा हो गई है। ভুবন তীর্থ থেকে নিচে নামছেন পুণ্যার্থীরা। এবার মতিনগর নয়, কৃষ্ণপুর থেকে পাহাড়ে ওঠার রাস্তা দিয়ে উপরে উঠেছেন দর্শনার্থীরা। এই রাস্তা দিয়ে ভুবন তীর্থে গাড়িতে করে যাওয়া যায়, কিন্তু পাহাড়ের উপরে কোনো গাড়ি উঠতে দেওয়া হয়নি। আজ সকাল থেকে মানুষ নামছেন পাহাড় থেকে। কেমন তাদের অভিজ্ঞতা? শিবরাত্রির শেষে ভুবনের তলদেশ থেকে আমাদের এক বিশেষ প্রতিবেদন। হলো কৃষ্ণপুরের রাস্তা। এই রাস্তা দিয়ে এটা নতুন তৈরি হয়েছে রাস্তা। এই রাস্তায় গাড়ি পুরো মন্দিরের উপরে চলে যায়, তবে এখন মেলার জন্য যেতে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখছেন শিব চতুর্দশীর কালকে যারা মন্দিরে উঠেছিলেন তারা এখন নামছেন মন্দির থেকে। এবং এখান থেকে প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর হবে মূল মন্দির। ঠিক মন্দিরের নিচে এই জায়গাটায়, যদিও জায়গাটা উঁচু হওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখছেন, এবং দর্শনার্থীরা একে আসছেন, সবার হাতে লাঠি, এবং এই পাহাড়ে লাঠি ছাড়া ওঠা অসম্ভব। এবং আপনারা দেখছেন যেখানে জলের ট্যাঙ্কি একটা দেখা যাচ্ছে, প্রচুর জলের প্রয়োজন। এবং আশেপাশে এবং আরও নিচের দিকে আমরা এখন যাচ্ছি। এই উঁচু নিচু পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয় মন্দিরে। তো আপনারা আজকে আমরা এখানে ঈশান বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আমরা এখানে দেখাচ্ছি ছবিগুলো। এবং কাতারে কাতারে নামছেন। নগর থেকে কৃষ্ণপুর থেকে যে রাস্তাটা উঠেছে, অন্যবার ভুবন পাহাড়ে মতিনগর হয়ে যেতে হয়, কিন্তু এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন রাস্তা হয়েছে। এখান থেকে দর্শনার্থীরা নামছেন
যেভাবে এবং ভুবন তীর্থ এখানে স্বাগতম লেখা হয়েছে এবং এটা ভুবন তীর্থ উন্নয়ন এবং আপনি এখানে থাকুন উন্নয়ন এবং মেলা কমিটি। তো আমরা এখানে কিছু দর্শনার্থী এখানে নেমেছেন, তাদেরকে আমরা প্রশ্ন করব। এইদিকে একটু আসুন আপনি, আপনার নামটা কি দেখুনছেন? জন্টু সেনাপতি। আচ্ছা, আমার নাম জন্টু সেনাপতি। গতকালকে 7টার থেকে আমরা মানে হেঁটে কত কিলোমিটার? আমাদের আনুমানিক তো কিলোমিটার তো কমসে কম 22 থেকে 23 কিলোমিটার হবে নাকি। শিলচর থেকে 22 কিলোমিটার হবে, হ্যাঁ এখান থেকে এখান থেকে 7 কিলোমিটার প্রায়, কারণ একটু টার্নিং আছে তো। কোনো সুবিধা হয়েছে? না, অসুবিধা কিছু হয়নি, কিন্তু রাস্তা যে এই যে নামার সময় আর কি। আচ্ছা, রাস্তা কি এরকমই আছে পুরো রাস্তা? না না না, পুরো এরকমই পুরোটা না। রাস্তাটা? হনুমান মন্দির পর্যন্ত। আপনার নামটা? গৌতম দাস। গৌতম দাস। আচ্ছা, কিরকম বুঝলাম, কিরকম লাগে যে আপনি বাবা শিব না, দর্শন খুব ভালো করেছেন? লাগছে। আপনার কটার সময় গিয়ে পড়ছেন কালকে? আমরা এক লোকেই গেছি। আচ্ছা, আমরা কোন সময় এক পৌঁছলেন টাইমে আপনারা? পৌঁছে গেছি আমরা প্রায় 2টা, দুটার সময় হ্যাঁ, পৌঁছেছেন? রাত্রে 2টার সময়। তোমরা তো তোমার নামটা কি ভাই? নিরঞ্জন রায়। আচ্ছা, কটার সময় পৌঁছো গিয়া? রাত 2টার সময়। রাত 2টার সময়? আচ্ছা, তারপরে? যাত্রাটা খুব ভালো হয়েছে। আচ্ছা, কোনো থাকার জায়গাটা আছে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি আমার সেট দেওয়া আছে? খাওয়া দাওয়া জায়গায় জায়গায়। নামার সময় একটু প্রশ্ন হয়ে যাবে। নামার সময় যে মানে হেঁটে আসাটা, হ্যাঁ, এইটাই। এইটাই পড়েছে। খুব সুন্দর হয়েছে স্যার। কি নাম? আমার নাম মিন্টু রায়, কোন জায়গার বাসা? দলাই। দোলাই। আপনার তো বাড়ির সামনে। আর দাদারা কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি উদয়। আমি দেখছি একজন আমাদের দিদি একজন উনি এসেছেন মেলা থেকে, এবং আমরা তার কাছে জানতে চাই, একজন মহিলা হয়েও তিনি এইভাবে এসেছেন। তো আপনার কোন সময় উঠলা কালকে? কালকে 8টার থেকে শুরু করেছি। আপনার নামটা কি? পিঙ্কি দেব, কোন জায়গায় বাসা? শিলচর। শিলচর। এবার শিলচর থেকে এসেছেন পিঙ্কি দেব, এবং তিনিও। তো আপনার কীরকম কষ্ট হয়েছে নাকি, একা এসেছেন? না, খুব ভালোই লাগলো, এখন তো রাস্তাঘাট অনেক সুবিধা অনেক হয়েছে। সুন্দর সুবিধা আছে, অনেক বছর থেকে তারা আসে। হ্যাঁ। যে রাস্তার মধ্যে খাসিয়াপুঞ্জি পড়ে, এবং এরা অত্যন্ত সেবা যত্ন করেন দর্শনার্থীদের আমরা দেখি। তো দিদি, আপনার নামটা কি? আচ্ছা, এখানে কি আপনার দোকান দিয়েছেন? আচ্ছা, জীবনযাত্রীদের সঙ্গে আপনাদের একটা খুব ভালো সম্পর্ক, অনেক বছর থেকে। আপনি পয়লা। আচ্ছা, আর এখানে যে তো আর মানুষকে আপনারা ধরুন কোনো অসুস্থ হলে বা কিছু হলে কি আপনারা মানুষকে সেবা টেবা করেন? এরকম কেউ আইলে অসুস্থ হইলে ধরুন কেউ আইয়া কইছে যে জল লাগে, এগুলো করেন না আপনারা? আচ্ছা আচ্ছা। তো এখানে খাসিয়াপুঞ্জি আরও কতটা জন্য স্টার্ট হয়েছে এখান থেকে? নিচে কোথাও মানুষের এখানে 81 ফ্যামিলি আছে না? 85টি ফ্যামিলি এখানে রয়েছে, এবং তারাও ভ্রমণ যাত্রীদের সঙ্গে তারাও এই কয়েকটা দিন খুব আনন্দের সঙ্গে কাটান, এই 2-3টা দিন। এবং এই যে আমার বোনটি, তারা দোকান দিয়েছেন খুব সুন্দরভাবে। অনেক ধন্যবাদ আপনাকে। লোকসভা ভোটের মুখে করিমগঞ্জ কংগ্রেসে বিক্ষোভ। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধ কংগ্রেসীরা। আজ ইন্দিরা ভবনে কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক জাকির হোসেন শিকদারের উপস্থিতিতে এক বৈঠক হওয়ার কথা ছিল। কংগ্রেস কর্মীরা নির্ধারিত সময়ে উপস্থিত হলেও জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী না আসায় ক্ষোভে ফেটে পড়েন একাংশ কংগ্রেস কর্মী। তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। জেলা সভাপতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। বাতিল হওয়ার কারণে তালা ভাঙি মারছি। রজত চক্রবর্তীর আর কোনো দরকার নাই। রজত চক্রবর্তী এই কংগ্রেস অফিসের সভাপতি। তার সামনে কি ব্যাপারে তার ব্যক্তি স্বার্থ তাই কিতাব করছো এই কারণে লাগিয়া কংগ্রেস আমরা বিভিন্ন জায়গা থেকে আইছি, আইয়া আর তার উপর হয়েছিল আমরা তালা মারা।
ভুবন তীর্থে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক পুণ্যার্থীর। তার নাম সমরেন্দ্র সিনহা, বাড়ি শিলচর ভগতপুর এলাকায়। জানা গেছে শুক্রবার বিকেলে তিনি ভুবন পাহাড়ের চূড়ায় ওঠার পর হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব করলে তাকে পাহাড়ের চূড়া থেকে নামিয়ে নিয়ে আসা হয় কচুতরু মডেল হাসপাতালে। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মহাশিবরাত্রিতে ভক্তের ঢল নেমেছে প্রতিটি মন্দিরে। শিলচরের প্রতিটি শিব মন্দিরে আজ উপচে পড়ে ভক্তের ঢল। সকাল থেকেই দুধ, বেলপাতা, ফুল হাতে নিয়ে প্রতিটি মন্দিরে পুরুষ মহিলাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুক্রবার থেকেই লেগেছিল শিব চতুর্দশী, তাই গতকাল রাতেও অনেকেই শিবের পুজো করেন। তবে আজ প্রতিটি মন্দিরে ভিড় উপচে পড়েছিল। এদিকে শিলচর ভারতমাতা ক্লাবের পক্ষ থেকে ভক্তদের মধ্যে পানীয় জলের বোতল বিতরণ করা হয়। শিব চতুর্দশীতে 50,000 ভক্ত সমাগম বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে। শুক্রবার রাতে তিথি শুরু হওয়ার পর থেকেই ভক্তের ঢল নামতে থাকে ওই মন্দিরে। আজ দুপুর পর্যন্ত প্রায় 50,000 ভক্ত সমাগম ঘটে মন্দিরে। এ নিয়ে আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের এক বিশেষ প্রতিবেদন দেখুন। হর হর মহাদেব। শুধু দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে। আপনারা সকলেই অবগত রয়েছেন, গতকাল অর্থাৎ শুক্রবার রাত 8টা থেকে শিব চতুর্দশী তিথি শুরু হয়েছিল, যা চলবে আজ বিকেল 5:43 পর্যন্ত। আমরা এখানকার যে পরিচালন কমিটি রয়েছে, পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য মহাশয় সহ পরিচালন কমিটির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলাপ করব। এখানে ভক্ত সমাগম কতটুকু ঘটেছে, আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 50,000 ভক্ত সমাগম ঘটেছে। তবুও আমরা তাদের মুখ থেকে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন সুজন ভট্টাচার্য, তিনি পরিচালন কমিটির সম্পাদক। তাছাড়া রয়েছেন কমিটির অন্যান্য কর্মকর্তারাও। প্রথমে ঈশান বাংলার চ্যানেলের পক্ষে আপনাকে স্বাগত জানাই। আমিও এই মন্দির পক্ষ থেকে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মন্দিরে আসার জন্য। শিব চতুর্দশী তিথি আরম্ভ হয়েছিল গতকালকে রাত্রি 8টার সময়, এখনও সেই তিথি চলছে এবং শেষ হবে 5:43। গতিকে এখন পর্যন্ত এখনও অজস্র ভক্তরা আসছেন। এখন পর্যন্ত প্রায় 50,000 লোক আমাদের মন্দিরে অলরেডি সমাগম ঘটেছে এবং আশা রাখছি আরও বেশি ভক্ত সমাগম হবে আমাদের এই মন্দিরে। মন্দিরের ঐতিহ্য সম্পর্কে একটু যদি বলুন। এই মন্দিরের ঐতিহ্য আপনারা জানেন, সিদ্ধেশ্বর শিববাড়ি কপিলাশ্রম নামে পরিচিত আমাদের এই বরাক উপত্যকার একটি অতি প্রাচীন মন্দির। এই মন্দিরকে জানেন না বা চেনেন না এমন কোনো লোক আপনি এই বরাক ভ্যালিতে পাবেন না। শুধুমাত্র বরাক ভ্যালি নয়, অসমের অন্যান্য অংশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই সব অঞ্চলের বাসিন্দারা আমাদের মন্দিরের কথা জানেন। কপিল মুনি এখানে ধ্যান করেছিলেন 1200 শতকে এবং তিনি এখানে শিবের ধ্যান করে সিদ্ধি লাভ করেছিলেন, যার ফলে এখানে শিবের নাম হয় সিদ্ধেশ্বর শিব। এবং আমাদের মধ্যে, মানুষের মধ্যে, এই এত অঞ্চলের লোকের মধ্যে একটি ধারণা, বদ্ধমূল ধারণা আছে যে কেউ যদি আমাদের এই মন্দিরে আসার পর শিবের কাছে যদি কোনো কামনা থাকে, সেটা যদি শিবের কাছে অর্পণ করে মহাদেব শিব সেটি পূরণ করে দিন। এবং সেই জন্যই এখানে ভক্ত সমাগম বেশি ঘটে বলে আমার মনে হয়। তারপরও আরেকটা কথা বলবো, আমরা সবাই সনাতনী ভাই বোনেরা, আজকে মন্দিরকে কি সুন্দর লাগছে। সনাতনী ভাই বোনেরা সবাই এখানে এসেছেন, একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ হচ্ছে, আমাদের মধ্যে একটি সম্পর্ক এবং প্রীতির একটি লক্ষণ দেখা যাচ্ছে আজকে। আপনারা গতিকে বাকি সনাতনী ভাই বোন যারা, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা, সবাই মন্দিরে আসবেন। আজকে হয়তো যদি আসতে পারেননি, সময় সুযোগ করে মন্দিরে আসবেন। মন্দির আমাদের প্রাণ। মন্দির আসলে পরেই আমরা ধর্মীয় রীতিনীতি অনুশাসন জানতে পারবো, আমাদের মধ্যে সঙ্ঘবদ্ধতা বৃদ্ধি হবে, যেটা আগামী দিনের জন্য একান্ত প্রয়োজন। আপনারা এসেছেন, ঈশান বাংলায় এসেছে, সবাইকে, ভক্তবৃন্দকে, যারা মন্দিরে এসেছেন সবাইকে আমি মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন মন্দির পরিচালন কমিটির সহসভাপতি শ্রী সুগেন্দু কর ওরফে আমরা সকলে পরিচিত অঞ্জন কর মহাশয়। আমরা ওনার সঙ্গে কিছু আলাপ করব। হর হর মহাদেব। হর হর মহাদেব। গতকাল রাত্রি 8টা বেজে
শিব চতুর্দশী শুরু হয়েছে এবং আজকে 5:43 পর্যন্ত চলবে। সেই চতুর্দশীতে ভক্ত সমাগম কম করেও গতকাল থেকে আজকে পর্যন্ত প্রায় 50,000 লোক এখানে উপস্থিত হয়েছেন। ভক্তবৃন্দরা সবাই সুন্দরভাবে এখানে বাবা শিবের কাছে, মা দুর্গার কাছে এবং কপিল আশ্রমে যে কপিল মুনি ওনার কাছে প্রার্থনা করেছেন তাদের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য এবং সমগ্র হিন্দু সনাতন ধর্মীয় মানুষের মঙ্গলের জন্য। এবং তারা নিজেদের মধ্যে একটি বিশ্বাস আছে যে এই মন্দিরে আসলে এবং কামনা করলে ভালো ফল পান, যার জন্য ওনারা এখানে আসেন। এবং আগামীতেও আমরা আশা করছি যে প্রতি উৎসবে এখানে সব ভক্তবৃন্দরা আসবেন এবং এখানে শ্রীবৃদ্ধি করবেন। ধন্যবাদ আপনাকে। এখানে পুণ্যার্থীদের সুবিধার্থে মন্দির কমিটির পক্ষে ছিল অসংখ্য স্বেচ্ছাসেবক বাহিনী, ছিল প্রশাসন, পুলিশ, সিআরপিএফ বাহিনী, মেডিকেল টিম। ধরনের অঘটন যাতে না ঘটে প্রত্যেকে সচেষ্ট রয়েছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈশান বাংলার পক্ষে আমি সমীন্দ্র পাল, ক্যামেরা রয়েছে বাবু দাস। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम M गीतचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার।
আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শনিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে একাংশ কংগ্রেসী বিক্ষোভ প্রদর্শনের পর পাল্টা সাংবাদিক বৈঠক করে নিজের প্রতিক্রিয়া তুলে ধরলেন জেলা সভাপতি রজত চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায় সহ অন্যান্যরা। আমরা দীর্ঘদিন থেকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নির্বাচনের বাতাস সমগ্র দেশে, আসাম রাজ্যে এবং করিমগঞ্জ জেলায় চলছে। আমরা বিভিন্ন কার্যসূচি নিয়ে কংগ্রেসের জেলা ভিত্তিক, জেলা পর্যায়ে আমরা আমাদের কার্য চালিয়ে যাচ্ছি। আজ থেকে 2 দিন আগে নয়াবাজার কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রায় 250-এরও বেশি কংগ্রেস কর্মী উপস্থিত হয়ে বিভিন্ন বক্তব্য তারা রেখেছেন। কংগ্রেস 140 বছরের দল, যে সম্পূর্ণ যৌবন নিয়ে এখনো ভারতবর্ষের মধ্যে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মোকাবিলা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস করে আসছে। এবং আমরা করিমগঞ্জ জেলায় জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন সম্পূর্ণভাবে আমরা তৈরি, যে নির্বাচনের এই প্রাক মুহূর্তে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের প্রার্থী ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি। এটা এবং আমরা 100% নিশ্চিত যে বর্তমানে যে পরিস্থিতি সমগ্র ভারতবর্ষ এবং আসাম রাজ্যে চলছে, এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের সর্বস্তরের জনগণ আজকে কংগ্রেসের পাশে রয়েছেন বলে আমরা বিশ্বাস করি। গ্রামীণ খেলাধুলার বিকাশে টাউন ক্লাবের মাধ্যমে শিলচরের সামাজিক ক্রীড়া এবং সাংস্কৃতিক সংস্থা খোঁজের হাতে 10টি করে ফুটবল এবং ভলিবল তুলে দিলেন সমর রায়। খোঁজের সভাপতি ডক্টর M মাসুমের হাতে বলগুলো তুলে দেন দিলীপ নন্দী, নন্দদুলাল রায়, সুজন দত্ত, সমর রায়, জহর তরুণ প্রমুখ। আমরা খোঁজের তরফ থেকে সজাগ বলেছে চেষ্টা করি কিছু করার, সামাজিক অঙ্গনে করি, ক্রীড়াক্ষেত্রেও করি, সাংস্কৃতিক অঙ্গনেও কিছু কাজ করি। এই যে আজকে যে ফুটবল বা ভলিবল যেটা আপনারা আমাদেরকে দিচ্ছেন, খুঁজকে দিচ্ছেন, আমরা খেলাধুলাও অনেক অর্গানাইজ করি। এই ভেরি রিসেন্ট সোনাই মাঠে হয়েছে, বিগত কয়েক বছর থেকে করে আসছে। পার্শ্ববর্তী ভরাখাই গ্রামকে দত্তক নিল শিলচর NIT। আজ এ নিয়ে NIT গেস্ট হাউসে এক অনুষ্ঠানে গ্রামের 2 সুবিধাপ্রাপককে একটি করে ই-রিক্সা প্রদান করা হয়। 1,40,00,000 ব্যয়ে ভরাখাই গ্রামের 40টি পরিবারকে বিশুদ্ধ পানীয় জল এবং সোলারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন NIT ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য। तो ये जो प्रोजेक्ट है ये बड़ा वॉल का प्रोजेक्ट है, इंडो यूरो प्रोजेक्ट। उसमें इंडिया से DST से हम लोग 15 करोड़ प्रोजेक्ट में सैंक्शन हुआ
15 करोड़ से NIT सिलचर को मिला 1.4 करोड़। सो 1.4 करोड़ हम लोग जो NIT सिलचर के जो नेबरिंग विलेज है, जो बोराखाई विलेज, उसको डेवलपमेंट के लिए हम लोग को प्रोजेक्ट में ये पैसा दिया गया है। तो उसमें से प्रोजेक्ट में बहुत सारा आइटम्स है। उसमें से आज जो प्रोग्राम हुआ वो तो ई-रिक्शा हैंडलिंग होगा। तो 2 ई-रिक्शा दिया हम लोग को विलेज में, जो यातायात के लिए उस लोग सुविधा होगा, जिसमें यातायात रात में आना जाना मुश्किल है। तो उसके लिए ई-रिक्शा माध्यम से, ई-रिक्शा इसलिए दे रहा है कि वो इकोनॉमिकली पेट्रोल डीजल नहीं से उसमें, तो ई-रिक्शा माध्यम से एनवायरनमेंट का ख़राब नहीं होता है। इसलिए प्रोजेक्ट में और एक पोर्शन है जो ड्रिंकिंग वाटर। तो उधर जो देखा गांव में ड्रिंकिंग वाटर का फैसिलिटी नहीं है, उन लोग का ड्रेन का नहीं तो लेक का पानी पी रहा है। तो उसके लिए गवर्नमेंट ने वो जगह सिलेक्ट कर दिया हम लोग के सहाय से। तो वो जगह में हम लोग ड्रिंकिंग वाटर दे रहा हूँ। ड्रिंकिंग वाटर वो भी प्यूरीफाइड करके, क्योंकि वो जो ड्रिंकिंग वाटर मिलता है जो पीता है उसमें से बहुत सारा बीमार आ जाता है। तो हम लोग उसको प्यूरीफाई करके हर घर में हम लोग अभी 40 फैमिली उसको कवर किया। ভুবন পাহাড়ের নিচে নেমে আসা পুণ্যার্থীদের সেবায় এগিয়ে এলো বরাকভ্যালি পাটনি পরিষদ। যারাই নিচে নামছেন তাদের খিচুড়ি এবং পানীয় জল দিচ্ছে ওই সংস্থা। এ নিয়ে জানালেন পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাস, সাধারণ সম্পাদক মহিদুস দাস, বিশ্বজিৎ দাস, ধীরেন্দ্র দাস প্রমুখ। স্বাভাবিকভাবে যে ব্যবস্থা, যতটুকু ব্যবস্থা দেওয়া যায় সেই ব্যবস্থায় বিশ্রাম করে তারপরে খিচুড়ি প্রসাদ ভোজন এবং পানীয় জল গ্রহণ করে এখান থেকে যান। আর অনেককে আমরা সেই ব্যবস্থায় যুক্ত করতে পেরেছি, অনেকে এসেছেন, সেই সুবিধা নিয়েছেন, ভালো লাগছে। তো বরাকভ্যালি পাটনি পরিষদ এইসব সামাজিক কাজ যেগুলো বৃহত্তর সমাজের সাথে সম্প্রীতির বার্তা নিয়ে এই কাজগুলো সবসময়। সুনয়ের 2টি হায়ার সেকেন্ডারি স্কুলে 14 কোটি টাকা ব্যয় করে শ্রেণীভবন নির্মাণের কাজের সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। প্রথমে সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী উচ্চ মাধ্যমিক স্কুলে 7 কোটি টাকার কাজের সূচনার পর সুনয় নিত্যগোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আরও 7 কোটি টাকার কাজের সূচনা করা হয়। দুটি অনুষ্ঠানেই সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন মন্ত্রী পরিমল। আমরা এক মঞ্চে বসেছি এজন্য, যেটা সরকারি সভা, এখানে কোনো রাজনীতি নেই। আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন এই মাসের 1 তারিখ। আমাদের একটা বিকাশ যাত্রা চলছে, পত্র পত্রিকায় টিভিতে দেখেন আপনারা। বিকাশ যাত্রায় আমরা এই সরকারে যে কাজগুলো করেছি, কোনো জায়গায় তার শিলান্যাস, কোনো জায়গায় তার অনুমোচন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বলেন ইটস মোদিজ গ্যারেন্টি, এটা মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কোনো জায়গায় আমরা বলি এটা আমাদের মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি। গ্যারেন্টি মানে গ্যারেন্টি পূরণের গ্যারেন্টি। যার জন্য মুখ্যমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী এসে একসঙ্গে 2089 কোটি টাকার শিলান্যাস করলেন বা উন্মোচন করলেন। করিমগঞ্জে নতুন মেডিকেল কলেজ শিলান্যাস হয়েছে, শিলচরে নতুন ক্যান্সার কেয়ার হসপিটাল উন্মোচন হয়েছে। না ফেরার দেশে চলে গেলেন এই অঞ্চলের বিশিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মালুগ্রাম শিববাড়ি রোডের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান সেবিকা সাধনা বণিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। শুক্রবার রাত 11:30 তার জীবনদীপ নিভে যায়। তিনি রেখে গেছেন এক ছেলে কার্তিক বণিক, 2 মেয়ে, জামাতা, নাতি নাতনি এবং অসংখ্য গুণমুগ্ধ ভক্তদের। মালুগ্রাম অঞ্চলের এই সুপরিচিত সদা হাস্যময়ী স্নেহশীলা পরোপকারী মহিলার মৃত্যুতে এক শোকের ছায়া নেমে এসেছে। এদিন রাতেই শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। রাজ্যবাসীকে 18,000 কোটি টাকার প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী।
ভুবন তীর্থে থেকে মানুষের ঢল মতিনগর কৃষ্ণপুরে, মারা গেলেন এক পুণ্যার্থী। সময়মতো সভাপতি আসেননি সভায়, করিমগঞ্জ কংগ্রেস অফিসে তালা ঝুলালেন বিক্ষুব্ধরা। ভুবন তীর্থে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক পুণ্যার্থীর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।